নমস্কার নমস্কার নমস্কার, আমি তোদের এসএসসি এডুর ফিজিক্স মেন্টার। তো আজকে যেটা ডিসকাশনের জন্য আসা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সেম 1 2025 যে এক্সামটা হয়েছে সিউর মাইনর পেপারের ফিজিক্সের অ্যাসপেক্টে, তো সেখানে ক্লাসে করানো জিনিসের মধ্যে কি কি গুলো আমাদের প্রায় হুবহু চলে এসছে বা ক্লোজ টু দ্যাট জিনিসটা এসছে, সেটা আজকের মেন ডিসকাশনের জায়গা। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, দেখতে থাক। তার আগে একটা কথা বলে রাখি যে ফিজিক্সে কিন্তু হুবহু এক্স্যাক্টলি যে সেটা আসে এটা একটু সম্ভাবনা কমই হয়, কারণ আমি একটা অ্যাসপেক্টে কোনো সংখ্যা ধরে অঙ্ক বানিয়ে করাচ্ছি, টিচার সেটা অন্যভাবে অন্য ভ্যালুজ দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারেন, দ্যাটস অবভিয়াস। কিন্তু মেনলি যে টাইপটা হচ্ছে, টাইপটা, সেই প্যাটার্নটা, সেই ধরনের কোয়েশ্চেন এসছে, এটা আমরা একটু দেখে নিতে পারি যে হ্যাঁ ধরনটা টাইপটা ফলো হচ্ছে। আর তোরা যারা নতুনও তারা বুঝে নিতে পারবি যে কোয়েশ্চেন কেমন আসে, তার সাথে কিভাবে রিলেট করে আমরা পেপারটা পড়তে পারি, বা যেগুলো ক্লাস নোটস দেওয়া হয়, ক্লাস রেকর্ডিংস দেওয়া হয়, সেগুলোর সাথে কিভাবে সামঞ্জস্য রেখে ব্যাপারটা ডিল করা যায়, সেটাও একটা আইডিয়া, একটা ওভারঅল কনসেপ্ট ক্লিয়ার হবে, রাইট? চল, যেমন ফার্স্টে এই সেগমেন্টটা থাকে, ইংলিশ ভার্সনে কোয়েশ্চেনটা দেখাচ্ছি, এর সিমিলার বাংলা ভার্সনেও একই রকমভাবে ভ্যালিড। তো ফার্স্টে এই সেগমেন্টটা থাকে যেখানে তোর 3x5 মার্কসের একটা সেগমেন্ট রয়েছে। এরপর থেকে অ্যাকচুয়ালি গ্রুপ স্টার্ট করে, সিইউ এর পর থেকে গ্রুপ স্টার্ট করে। এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে একটা জেনারেল কোয়েশ্চেন থাকে, সবগুলো মিশিয়ে এখানে কোয়েশ্চেনের একটা প্যাটার্ন দেয়া থাকে, রাইট? যেমন দেখ, ফার্স্ট কোয়েশ্চেনটা, ফাইন্ড দ্য কনস্ট্যান্ট কে সাচ দ্যাট দিস ইজ কন্টিনিউয়াস। এটা একটা প্যাটার্নের কোয়েশ্চেন, কন্টিনিউটির ওপর বেস করে একটা কোয়েশ্চেন। একটা আননোন কোয়ান্টিটি এখানে কে আছে, তার ভ্যালু বাগেরা চিন্তা করতে বলা হয়েছে কন্টিনিউটি ইকুয়েশন ফলো করলে, রাইট? তাহলে এই প্যাটার্নটা, এই একটা কোশ্চেন দেখলি, পরপর কোশ্চেনগুলো দেখে নি, তারপর তার সাথে কিভাবে রিলেট হচ্ছে আমাদের করানো কোয়েশ্চেনগুলো একবার লিঙ্ক করতে পারবি। এটা একটা ডিফারেন্সিয়াল ফাংশন দেওয়া আছে, 3x² y dx প্লাস x³ dy। এটা এক্স্যাক্ট বা এক্স্যাক্ট নয় কিনা, মানে ইনএক্স্যাক্ট, এক্স্যাক্ট আর ইনএক্স্যাক্ট সেটা বলার একটা কথা জিজ্ঞাসা করা হয়েছে। এটা একটা ভেক্টরের প্রুফ আছে। এটা তো বহু রকম ভাবে ক্লাসিক্যাল মেকানিক্সে ডিসকাশন করা হয়, অনেক রকম ভাবে। লিনিয়ার মোমেন্টাম অফ আ সিস্টেম অফ পার্টিকলস অ্যাবাউট সেন্টার অফ মাস ইজ 0। যখন ক্লাসিক্যাল মেকানিক্স হবে সেমিস্টারে ক্লাসে যখন করাবো, তখন দেখতে পাবি এই ধরনের কোয়েশ্চেন প্রচুর করানো হচ্ছে। তারপরে দেখ কি আছে, রিডিউসড মাস, বিখ্যাত প্রশ্ন, অল্টারনেট ইয়ারে বহুবার এসছে, বহুবার এসছে রিডিউসড মাস। তারপরে গাউস ল অফ গ্র্যাভিটেশন, গাউস ল যেমন ইলেকট্রোস্ট্যাটিকে থাকে, ম্যাগনেটোস্ট্যাটিকে থাকে, গ্র্যাভিটেশনেও গাউস ল, একদম সেম টু সেম, এটাও করানো। কম্প্রেসেবল ইনকম্প্রেসেবল ফ্লুইড, এর সাথে একটা এক্সট্রা যেটা ক্লাসে করানো হয় নিউটোনিয়ান নন নিউটোনিয়ান ফ্লুইড, যেটা আগের বছর এসেছিল, লিঙ্ক আছে। ইলাস্টিক ইলাস্টিক কলিশনের ডেফিনেশন অন অ্যান এভারেজ দিয়েই থাকে। তাহলে মোটামুটি এই যে এখানে এ থেকে এইচ পর্যন্ত যদি প্র্যাকটিক্যালি প্রায় মিলে গেছে বা একদম সেম টু সেম যদি বলতে চাস, তাহলে সে এইগুলোকে টিকমার্ক দেওয়া যেতে পারে। এইগুলোকে আমরা একদম এক্স্যাক্টলি ক্লাস নোটসে রয়েছে বা ক্লাস নোটসের সাথে 90% ম্যাচিং রয়েছে, এই সেগমেন্টে ফেলতে পারি, রাইট? এই সেগমেন্টে ফেলতে পারি। তার কিছু এভিডেন্সেস দেখে নে, কিছু জিনিসপত্র দেখে নে। যেমন ধরে নে, এই যে কে এর ভ্যালু বের করাটা, কে এর ভ্যালু বের করাটা এক্স্যাক্টলি তো এরকম তো ক্লাসে নেই, কারণ এটা টিচার বানিয়েছেন, আমি আমার মতো একটা বানিয়ে করিয়েছি, কিন্তু কে এর ভ্যালু বের করাটা এখান থেকে পেয়ে যাবে। যেমন দেখ বলা আছে ভ্যালু অফ কে ফর হুইচ fx ইজ কন্টিনিউয়াস at x equal to 0। একটা ফাংশন দেখা যাচ্ছে log 1 plus 3x, log 1 plus 3x রয়েছে, মাইনাস log 1 minus 2x আছে বাই x, তার সার্টেন কিছু পয়েন্টস দেওয়া আছে, ক্যালকুলেশন শো করা আছে। এটা একটা যেমন রয়েছে। আর কি রকম ব্যাপার দেখ, এটা একটা, এই যে এক্স্যাক্ট কি ইনএক্স্যাক্ট নয়, তার একটা ব্যাপার যদি আমরা ভেরিফাই করতে চাই, দু ধরনের ফ্লেভারের কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, তাহলে এক্স্যাক্ট ইনএক্স্যাক্টের ভেরিফিকেশন রিলেটেড ব্যাপার স্যাপার রয়েছে। আর কি রকম হতে পারে দেখ, রিডিউসড মাস, রিডিউসড মাস এটা ক্লাসিক্যাল মেকানিক্সের পার্ট। যখন দেখবি ক্লাসিক্যাল মেকানিক্স পড়াবো, বেসিক্যালি শুরুর চ্যাপ্টারটা যেখানে নিউটনিয়ান বা গ্যালিলিয়ান ডিসকাশন হবে, ওখানে রিডিউসড মাসের কনসেপ্ট থাকবে m1 m2 বাই m1 প্লাস m2, রাইট? তাহলে এটাও কিন্তু ওর মধ্যে রয়েছে। তো কিছু কিছু দেখিয়ে দিচ্ছি, সবগুলো দেখাতে গেলে হিউজ বড় হয়ে যাবে জিনিসটা, তো কিছু কিছু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে জিনিসটা করতে পারলে, একটু লিখে লিখে ভালো করে করতে পারলে সেটেল ডাউন করা যায়। আরো কিছু দেখ, সাপোজ
এখান থেকে গ্রুপ এ স্টার্ট হচ্ছে, গ্রুপ এ এখান থেকে স্টার্ট হচ্ছে। গ্রুপ ওয়াইজ এবার ডিসকাশন, গ্রুপ ওয়াইজ মানে একবার চ্যাপ্টার মানে একটা টপিক ওয়াইজ সেগমেন্টেড হবে। আগেরটা ছিল জেনারেল মিলিয়ে মিশিয়ে, এবার সেগমেন্টেড হচ্ছে। যেমন টু দি পাওয়ার -x, যারা ক্লাস করছিস বা করবি বা করেছিস জানিস যে আমরা এর থেকে আরো বিশাল রকমের গ্রাফের ডিসকাস করেছি। তো একটা সিম্পল গ্রাফ দিয়েছি টু দি পাওয়ার -x, ক্লাসে টু দি পাওয়ার x করানো হয়েছিল, তো তার ডাউনওয়ার্ড ফলিংটা টু দি পাওয়ার -x হয়ে যাবে, ইজন্ট ইট? টেলর সিরিজ এক্সপ্যানশন টু দি পাওয়ার x অনেক সিম্পল ফাংশন দিয়েছে, এর থেকে অনেক টাফ জটিল টাইপ অফ ফাংশন ডিল করা হয়েছে ক্লাসে, অনেক সিম্পল ফাংশনের এক্সপ্যানশন দিয়েছে, রাইট? তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, যেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্ট। এখানে একটা রয়েছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সামথিং প্রুফ করতে দিয়েছে, একটা ফাংশন দিয়েছে, সেখান থেকে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স প্যাটার্নটা প্রুফ করতে দিয়েছে। এই টাইপেরও সিমিলার প্যাটার্ন ক্লাসে আমরা করেছি বা আগামী দিনেও করব। তাহলে এখান থেকে যদি টিকিং করা যায় দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান, এগুলো একদম এক্স্যাক্ট প্যাটার্নের মধ্যে পড়ে যাচ্ছে যেটা ক্লাস ওয়ার্কে হয়। যেমন ধরে নে এটা দেখ, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা রয়েছে, এলএন এক্সও পাশে করে দেওয়া হয়েছে, ই টু দি পাওয়ার এক্স আপওয়ার্ড ব্রিঙ্গিং হবে, -x এ ডাউনওয়ার্ড ব্রিঙ্গিং হবে, তো জাস্ট জিনিসটাকে ফ্লিপ করে দিলেই সেটেল ডাউন হয়ে যাবে। আর কি দেখ, সাপোজ এই টাইপের একটা প্রুফ আমরা ডিসকাস করেছিলাম, এই টাইপের প্রুফ। তো এখানে ডেল জেড ডেল এক্স আছে, ডেল জেড ডেল ওয়াই আছে, ডেল জেড ডেল এক্স ডেল জেড ওয়াই, যেটা ওই প্যাটার্নে ছিল, ওখানে ওটা একসঙ্গে কাপলিং করা আছে, এখানে সেপারেটলি করা আছে। কিছুই না, একবার ওয়াই এর রেসপেক্টে একবার এক্স এর রেসপেক্টে কনজিকিউটিভ ডিফারেন্সিয়েশন। এই টাইপের প্রুফ কিন্তু লিঙ্কেজ শো করছে যে একবার এক্স এর রেসপেক্টে একবার ওয়াই এর রেসপেক্টে, রাইট? এটা একটা সেগমেন্ট ভেক্টর এখানে রয়েছে। প্রথমটা তো এগুলো ছোটবেলা থেকেই করা হয়, যে ইউনিট পারপেন্ডিকুলার ভেক্টর মানে ক্রস প্রোডাক্ট বের করা, ওটা নিয়ে বলার কিছু নেই। কোপ্ল্যানার রিলেটেড কোয়েশ্চেন নোটসেই থাকবে, অসুবিধা নেই, এটা তো করানোই হয় এনি ভেক্টর ফিল্ডের জন্য, এনি ভেক্টর ফিল্ডে এইগুলোও থাকে। আর এটা বড় ফেমাস কোয়েশ্চেন, এটা ফেমাস কোয়েশ্চেন যখন করানো হবে বা ক্লাসে থাকবি দেখবি ক্লাসের মধ্যেই এটা রয়েছে। এগুলো বিখ্যাত কোয়েশ্চেন, এগুলো এক্সট্রা ভাবে বলে নিজের আহামরি বানানোর কিছু নেই, এটা সবাই করায়। এটা এক্স্যাক্টলি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এ আর ডি এ ডিটি অলওয়েজ পারপেন্ডিকুলার হবে। তো এখান থেকে ভেক্টরের অলমোস্ট এভরিথিং এ ক্লাসে কভার হয়েছে এবং পরেও যারা করছিস তারাও দেখতে পাবি, তো ওটা নিয়ে আলাদা করে আর বেশি বলছি না। এটা যেমন নতুন কোয়েশ্চেন, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট। সিলিন্ড্রিক্যালে যারা ক্লাস করেছে তারা জানে সিলিন্ড্রিক্যালে অনেক ভালো লেভেলের ডিসকাশন করা হয়েছে, ভালো লেভেলের, কিন্তু কোয়েশ্চেন দিয়েছে অত্যন্ত সিম্পল। হ্যাঁ, তা বলে টাফ দেবে না এমন কোনো ভাবার কোনো কারণ নেই, যে কোনো ইয়ারে কোয়েশ্চেন ঘুরিয়ে দিতে পারে। ইটস সিইউ, রিমেম্বার দিস। এটা একটা ইজি সেগমেন্টে ছিল, জাস্ট রো ফাই জেড প্লট করতে দিয়েছে, দ্যাটস ইট। এদের রেঞ্জ চেয়েছে, কত থেকে কত রেঞ্জের মধ্যে এরা এক্সিস্ট করে। সিলিন্ড্রিক্যাল রয়েছে সিলেবাসে, স্পেরিক্যাল রয়েছে, তো সিলিন্ড্রিক্যাল থেকে দিয়েছে, জাস্ট প্লট করতে হবে, একে 3D তে প্লট করতে হবে, আর কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ইউনিট ভেক্টর বের করা, ডান অন দ্য ক্লাস। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে পজিশন ভেক্টর বের করা, মানে পুরোপুরি সিলিন্ড্রিক্যালকে ফোকাস করা হয়েছে। নেক্সট ইয়ারে স্পেরিক্যালকেও ফোকাস করা হতে পারে, ঠিক আছে? তো স্পেরিক্যালটা একটু জোর দিবি, সিলিন্ড্রিক্যালটাও হালকা নলেজ রাখবি, ঠিক আছে? তো এখান থেকে এই সবগুলোই অন দ্য স্পট অন দ্য ক্লাস আমরা ডিসকাস করেছি। কয়েকটা এভিডেন্সেস দেখে নে, যেমন ধরেন এইটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ডায়াগ্রাম বলতে এটা ড্র করতে হবে। একটা সিলিন্ড্রিক্যাল সিস্টেম থাকবে, এক্স ওয়াই জেড তো রাখতেই হবে, কার্টেশিয়ান যেহেতু। পি পয়েন্টের কোঅর্ডিনেট কার্টেশিয়ানে এক্স ওয়াই জেড, সিলিন্ড্রিক্যালে রো ফাই জেড, যেটা কোয়েশ্চেনের ছিল, এটা ড্র করতে হবে। একটু 1-2 লাইন লিখতে হবে, একটু জাস্ট ভালো ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য 1-2 লাইন্স লিখতে হবে, রিপ্রেজেন্টেশন। তারপরে রেঞ্জ চেয়েছিল, রেঞ্জ চেয়েছে, এই যে রেঞ্জ বলা আছে দেখ, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু, ওটাই রেঞ্জ। কত থেকে ম্যাক্স মানে মিন থেকে শুরু হয়ে কত থেকে শেষ হচ্ছে ম্যাক্সিমাম, ওটাই রেঞ্জ। যেমন রো এর রেঞ্জ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে পারে, ফাই এর 0 থেকে 2 পাই। জেড তো বেসিক্যালি ভার্টিক্যাল ডিস্টেন্সকে ডিফাইন করছে সিলিন্ডারের, যেটা হাইট বলি না আমরা। তো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, নট আ বিগ ডিল, এটা হচ্ছে রেঞ্জের রেসপেক্টে বলা, রাইট? এগুলো ক্লাসে যখন করবো আরো ডিটেলসে আরো সুন্দরভাবে বলা হবে। আরো কিছু দেখ, সাপোজ এই সেগমেন্টটা গ্রুপ বি স্টার্ট হচ্ছে, ক্লাসিক্যালের একটা বড় সেগমেন্ট স্টার্ট হচ্ছে, ঠিক আছে? গ্রুপ বি থেকে পিওর ক্লাসিক্যাল, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, ইটস আ ফেমাস থিং, ইটস আ ফেমাস থিং। নিউটনস ল অফ মোশনে কি হয়? গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, নিউটনস ল অফ মোশন ইজ ইনভ্যারিয়েন্ট, ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট।
এই কোয়েশ্চেনটা একটা ভাবে আমি করিয়েছি, এখানে একটু জাস্ট টার্মটা চেঞ্জ করে দিয়েছে। নিউটনস ল অফ মোশন এই কথাটা দিয়ে দিয়েছে, এটা ক্লাসে অ্যাক্সিলারেশন দিয়ে করানো হয়েছিল। একটু বুদ্ধি ফিজিক্সে ইউজ করতেই হবে, কিছু করার নেই, ব্যাপারটাই তাই, সাবজেক্টটাই তাই। তো এখানে অ্যাক্সিলারেশন ইনভ্যারিয়েন্ট করিয়েছি, অ্যাক্সিলারেশনের সাথে মাস মাল্টিপ্লাই করলেই ফোর্স চলে আসে, ফোর্স চলে আসলো মানে নিউটনস ল চলে আসলো। দ্যাটস ইট, দ্যাটস ইট। এই যে এই সেগমেন্টে বলা হয়েছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, তার সাথে নিউটনস ল ফিক্স থাকে গ্যালিলিয়ান ফিজিক্সে, তো সেটা আমরা ক্লাস ওয়ার্কে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট নিয়ে ডিফাইন করেছি, রাইট? তার সাথে জাস্ট লাস্টে মাস মাল্টিপ্লাই করতে হবে, এফ ইকুয়াল টু এম এ চলে আসবে, কনস্ট্যান্ট হয়ে যাবে নিউটনিয়ান ফিজিক্স। আচ্ছা, তারপর তো একটা সামস রয়েছে, ফোর্সের ফর্মুলা দেওয়া আছে, ভেলোসিটি পজিশন বের করতে বলেছে, ডিফারেন্সিয়েশন করে করতে হবে। ঠিক ঠিক আছে, না সরি, এফ দেওয়া আছে, এফ ইকুয়াল টু এম এ করবো, এ থেকে ইন্টিগ্রেট করে যাব তারপরে। আচ্ছা, ওয়ার্ক ডান, ফোর্স দিয়েছে, তো ডিসপ্লেসমেন্ট এফ ডট ডিএস ফরম্যাটে বের করতে হবে। পার্টিকেলের এলো সামস টাইপের, কনস্ট্রেন্ট মোশন রেজিস্টিভ ফোর্সের সাম। এটা যেমন রয়েছে পার্টিকেল 2 ইউনিট মাস আছে, এত কাজ করছে, তার মোমেন্টাম ফোর্স, এগুলো বেসিক্যালি সাম রিলেটেড, এগুলো এক্স্যাক্টলি কখনোই হুবহু সেম আসা পসিবল নয়, কিন্তু এই টাইপের সাম যে আমরা ক্লাসে ডিসকাস করব সেটা করলেই বুঝতে পারি, একদম এই টাইপের এক্স্যাক্টলি এরকম। এখানে আমি সাইন দিয়ে কস দিয়ে বানিয়েছি, হয়তো এখানে কস সাইন দিয়ে দিল, বা অন্য কোনো ফাংশন এক্সপোনেনশিয়াল দিয়ে দিল, দ্যাট কুড ভ্যারি, বাট এই প্যাটার্নটা আমরা ফলো করব এবং এই টাইপের জিনিসগুলো আমরা ডিসকাশন করব, সেটা বলা যেতে পারে, রাইট? এই যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের যাবতীয় বৃত্তান্ত এখানে রয়েছে, ডেফিনেশন আছে, কনসিকুয়েন্সেস আছে, ফলাফলটা কি হয় এই ট্রান্সফরমেশন। তারপর সেখানে এই কোয়েশ্চেনটা দেখ, যেটা বলছিলাম, নিউটনস ল গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, জিটি মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, সেখানে যে ইনভ্যারিয়েন্ট থাকে, ফিক্স থাকে, তার একটা ঘটনা দেখ। অ্যাক্সিলারেশন ট্রান্সফরমেশন ইকুয়েশন চেয়েছে, বা অ্যাক্সিলারেশন ইনভ্যারিয়েন্ট মানে কনস্ট্যান্ট থাকে, এটাই বলছিলাম। আমরা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট রেখে জিনিসটাকে প্রুফ করেছি, রাইট? তো এর সাথে মাস মাল্টিপ্লাই করে দিলেই ফোর্স হয়ে যাবে, নিউটনস ল ভ্যালিড হয়ে যাবে। এই টাইপের একটু ট্রিকি দু একটা কোশ্চেন কিন্তু থাকবেই, একটু হালকা দিমাগ লাগাতে হবে এই সেগমেন্টে। ওটা বেসিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্সেরই পার্টস। রিডিউসড মাস, সেন্টার অফ মাস, সেম কোয়েশ্চেন দুবার রিপিট, একই একই। সিস্টেম অফ পার্টিকেলসের সেন্টার অফ মাস ইউনিক পজিশন হয়, এগুলো আমরা ক্লাসেই ডিসকাস করবো, দেখতে পাবি, এগুলো বলার কিছু নেই। আচ্ছা, তো সামস রয়েছে, ইকুয়েশন অফ মোশন, সেন্ট্রাল ফোর্স ফিল্ড, বিখ্যাত কোয়েশ্চেন, প্রতি বছরই আসে প্রায় 5 মার্কসের সেগমেন্টে। সেন্টার অফ মাসের ফোর্স ফিল্ডে কি কি ইকুয়েশন ভ্যালিড হয়, এটা অলরেডি ডান হয়েছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে এক্সটার্নাল টর্ক কাজ না করলে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল হবে হবে। আর এটা আরো ফেমাস, সেলের গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ক্লাসে দুটোই বের করা শেখানো হয়েছে, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি আর পোটেনশিয়াল। তো এখানে চলে এসছে ইন্টেন্সিটিটা, মানে ই চলে এসছে, রাইট? আচ্ছা, স্ট্রিমলাইন টার্বুলেন্ট ফ্লুইড মেকানিক্সের মধ্যে পারে, রেনল্ডস নাম্বার, টাইপিং মিস্টেক করেছে, আর ই হবে রেনল্ডস নাম্বার। ইকুয়েশন অফ কন্টিনিউটি, বার্নলিস প্রিন্সিপাল, এগুলো যখন করানো হবে দেখতে পাবি থাকে, এগুলো নিয়ে অতটা বলার কিছু নেই। এই সেলের ব্যাপার একটা দেখে নে, সেলেতে কিরকম ভাবে করানো হয়েছিল, লাইক দিস, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড ডিউ টু স্পেরিক্যাল সেল। তো এখানে আউটসাইড দ্য সেল তিনটে পয়েন্টে ডিসকাস করা হয়েছিল, আউটসাইড দ্য সেল, তারপরে সারফেস, তারপরে ইনসাইড, ঠিক আছে? তো তিনটেই ছোট 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 করে আমাদের ডিসকাশনের মধ্যে নিয়ে আসতে হবে, এই যে এই সেগমেন্টে রয়েছে তিনটেই মোটামুটি আমাদের ডিসকাশন শো করতে হবে, রাইট? মোটামুটি এই টাইপের কোয়েশ্চেন, এই টাইপের জিনিসপত্র রয়েছে, ঠিক আছে? আর এইগুলোর যদি সলিউশন তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে, তাহলে সেগুলো প্রোভাইড করে দেওয়া হবে, আরো বেনিফিট হবে, বা ক্লাসে তো ম্যাক্সিমাম ডিসকাশন হয়ে থাকে পিওয়াই কিউ সেগমেন্টে, রাইট? তো বাস, আর এক্সট্রা ভাবে কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ। এসে